ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দিস অ্যামেজিং প্ল্যাটফর্ম দ্য মিস্ট্রি অফ সায়েন্স। তো আগের ক্লাসে আমরা বায়োমলিকুলস চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম এবং এই চ্যাপ্টার থেকে ইন্ট্রোডাক্টরি কয়েকটা টপিক আমরা কভার করেছি। তো আজকের ক্লাসে আমরা পিরিমিডিন রিং সম্পর্কে দেখব। আচ্ছা, যদি পিরিমিডিন দেখা হয়, দেখো পিরিমিডিনের ক্ষেত্রে কিন্তু সিঙ্গেল রিং হয়, অর্থাৎ একটা লাইট স্ট্রাকচার হয়, হালকা হয় যথেষ্ট। আচ্ছা, এর ক্ষেত্রে তাহলে যদি আমরা এর স্ট্যান্ডার্ড রিংটা এঁকে নিই, তাহলে এইভাবে থাকছে হেক্সাগোনাল একটা রিং, এবং এক্ষেত্রে দু জায়গায় নাইট্রোজেন থাকছে, এবং দুটো নাইট্রোজেন থাকে। এবং এর যদি আমরা নাম্বারিং করি, নাম্বারিংটা দেখো, নাম্বারিংটা ইম্পর্ট্যান্ট। নাম্বারিংটা কিন্তু পিরিমিডের সাথে এর একটা পার্থক্য থাকে, এটা ক্লক ওয়াইজ হয়, অর্থাৎ এক্ষেত্রে নাম্বারিং স্টার্ট হয় এই জায়গাটা থেকে 1 2 3 4 5 6। ক্লিয়ার? আচ্ছা, এবং পিরিমিডের ক্ষেত্রে জানছি কি, পিরিমিডের ক্ষেত্রে টোটাল 3টে টাইপের নাইট্রোজেন বেস আমাদের দেখতে হচ্ছে। ফার্স্ট, প্রথম আমরা দেখব কি, এর আন্ডারে যদি প্রথম দেখব আমরা সাইটোসিন সম্পর্কে, তারপরে দেখব আমরা ইউরাসিল, যেটা মূলত স্পেসিফিক করে পাওয়া যাচ্ছে কোথায়, আর্নের মধ্যে। এরপরে দেখব আমরা থাইমিন সম্পর্কে, থাইমিন স্ট্রাকচার। ক্লিয়ার? আচ্ছা, দেখো সাইটোসিন যদি বলা হয়, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা জানছি যেহেতু এরা পিরিমিডিন রিং হচ্ছে, তাহলে প্রত্যেকের ক্ষেত্রে সেম। এবং এক্ষেত্রে বলা হচ্ছে কি, তাহলে এটা আমার যদি দেখি, এটা 1 নম্বর কার্বন, এবং এখানে আসছে আমার 4 নম্বর, ওকে, এখানে 6, তাহলে 1 2 3 4 5 6। আচ্ছা, দেখো যদি সাইটোসিন বলা হয়, সাইটোসিন মনে রাখার একটা ট্রিক্স আছে এখানে। সাইটোসিন যদি আমরা বেস পেয়ারিং দেখি, সাইটোসিন বাইন্ড করে কার সাথে, গুয়ানিনের সাথে। গুয়ানিনের ক্ষেত্রে আমরা জেনেছিলাম, মনে করো যে এই পজিশনটায় অ্যামিনো থাকে। পিরিমিডের ক্ষেত্রে তার যে এইরকম পজিশনটা, যেখানে আমরা দেখছিলাম কি না, তার যে 2 নম্বর কার্বন হয় সেখানে অ্যামিনো থাকে। আচ্ছা, এবং তার যে 6 নম্বর পজিশন ছিল সেখানে অক্সো ছিল। এখানে কি হয় না, এখানে ঠিক উল্টো কেসটা হয়, মানে এই জায়গাটায় ধরো এই পজিশানে কি হচ্ছে না, এই পজিশানে এর ক্ষেত্রে অক্সো থাকছে ডাবল বন্ডে, আর এখানে থাকছে অ্যামিনো। ঠিক? তাহলে কিন্তু এখানে নাম্বারিং যেহেতু আলাদা, তাহলে এখানে কিন্তু আমরা এর নামটা লিখবো এইভাবে। ওকে, তাহলে একে কেমিক্যালি আমরা কি লিখবো, 2 অক্সো 4 অ্যামিনো পিরিমিডিন। ক্লিয়ার? আচ্ছা, যদি আমরা ইউরাসিলের ক্ষেত্রে দেখি, ওকে, আচ্ছা, এখানে তোমরা আর একটা কাজ করবে, এই যে অক্সিজেন আছে, তাহলে এখানে কিন্তু ডাবল বন্ডগুলো অবশ্যই আঁকবে। এখানে যেহেতু ডাবল বন্ড আছে অলরেডি অক্সিজেনের সাথে, এই জন্য এখানে ডাবল বন্ডটা থাকছে না। আচ্ছা, এখানে দেখো, এখানে ইউরাসিলের ক্ষেত্রে কী হয়, ইউরাসিলের ক্ষেত্রে এর যে এই যে পজিশনটা, এখানে একটা অক্সিজেন থাকে, এবং এর 6 নম্বর কার্বনে একটা অক্সিজেন থাকছে। ঠিক? তাহলে এর একটাই ডাবল বন্ড থাকছে শুধু এই পোর্শনে। ঠিক আছে? তাহলে একে আমরা কেমিক্যালি কী লিখছি, একে কেমিক্যালি লিখছি 2 4 অক্সো পিরিমিডিন। ওকে, আচ্ছা, যদি থাইমিন দেখা হয়, ওকে, থাইমিনের ক্ষেত্রে দেখো, থাইমিনের ক্ষেত্রেও তাহলে সেম আমরা পিরিমিডের একটা স্ট্যান্ডার্ড রিং এঁকেছি, এবং এক্ষেত্রে থাইমিনের ক্ষেত্রে জানছি কি যে ইউরাসিল, যদি দেখি ইউরাসিল বা থাইমিন থাকছে কিসে, আর্নের মধ্যে। এই জন্য এদের মধ্যে স্ট্রাকচারালি একটা রিজেম্বলেন্স কিন্তু লক্ষ্য করা যায়। অর্থাৎ যদি আমরা থাইমিনের ক্ষেত্রে দেখি, থাইমিনের ক্ষেত্রেও সেম এই পজিশনে আমার অক্সিজেন থাকছে 2 নম্বরে,
এছাড়া আমার 4 নম্বরে অক্সিজেন থাকে। এখানে একটা স্লাইড পার্থক্য থাকছে ইউরাসিলের সাথে, এর যে 5 নম্বর কার্বন হয় অর্থাৎ এই পোর্শনে একটা মিথাইল গ্রুপ থাকে। ক্লিয়ার? তাহলে মনে থাকবে, তাহলে থাইমিন এইটুকুই পার্থক্য থাকছে ইউরাসিলের সাথে, তার একটা এক্সট্রা মিথাইল গ্রুপ প্রেজেন্ট থাকছে কোথায়, 5 নম্বর কার্বনের সাথে। এই জন্য একে আমরা কেমিক্যালি লিখছি কি, একে আমরা লিখছি 2,4-অক্সো 5 মিথাইল পিরিমিডিন। ক্লিয়ার? চলো নেক্সট দেখো আমরা নিউক্লিওসাইড সম্পর্কে। আচ্ছা, নিউক্লিওসাইড যদি বলা হয়, দেখো নিউক্লিওসাইডস মূলত নিউক্লিক অ্যাসিডের যে স্ট্রাকচার জেনেছিলাম আমরা, যে তার যে একক হয় নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইডের মধ্যে 3টে পার্টনার ছিল, 3টে কম্পোনেন্ট ছিল। এর মধ্যে কী ছিল না, নাইট্রোজেন বেস ছিল, 5 কার্বনযুক্ত সুগার ছিল, একটা 5 কার্বনযুক্ত সুগার, আর কি থাকে না, এর সাথে ফসফরিক অ্যাসিড প্রেজেন্ট থাকে, H3PO। আচ্ছা, এর মধ্যে এই দুটো কম্পোনেন্টকে আমরা বলছি কি নিউক্লিওসাইড। এবং এই নিউক্লিওসাইডের সাথে যদি আমরা ফসফরিক অ্যাসিডকেও জুড়ে দিই তখন তাকে একসাথে বলছি নিউক্লিওটাইড। ক্লিয়ার? তাহলে নিউক্লিওটাইড আমরা বলতে পারি কি না, নিউক্লিওসাইড প্লাস ফসফরিক অ্যাসিড। ক্লিয়ার? চলো, তাহলে নিউক্লিওসাইডের আন্ডারে আমরা দুটো কম্পোনেন্ট আসছে জানছি, নাইট্রোজেন বেস আছে, একটা নাইট্রোজেন বেস আসছে, এর সাথে কি থাকছে না, একটা 5 কার্বনযুক্ত সুগার থাকছে। এই সুগারটা তোমার রাইবোজ হতে পারে যদি আরএনএর ক্ষেত্রে হয়, অথবা ডিঅক্সিরাইবোজ হতে পারে যদি ডিএনএর ক্ষেত্রে হয়। চলো, এর যদি আমরা স্ট্রাকচার একটু দেখে নিই, তাহলে ফার্স্ট কি হচ্ছে না, এখানে আমাকে একটা পেন্টোজ সুগার আঁকতে হবে। আচ্ছা, এই পেন্টোজ সুগারের ক্ষেত্রে আমরা জানছি কি এর যে এই যে 1 নম্বর কার্বন হয় এটা সবসময় বিটা ফর্মে থাকে, অর্থাৎ এর OH ওপরে থাকছে। আচ্ছা, এই জায়গাটাতে একটা নাইট্রোজেন বেস প্লেসড হয়। মনে করো এখানে যদি আমরা অ্যাডিনিনকে অ্যাড করাই, যেখানে একটা অ্যাডিনিন মনে করো লাগছে, আচ্ছা, তাহলে অ্যাডিনের ক্ষেত্রে এখানে জানছি কি আমরা নাইট্রোজেন থাকে। এই নাইট্রোজেনটা করে কি না, এর সাথে একটা কানেকশন তৈরি করে বা একটা বন্ডিং ফর্মেশন করে, অর্থাৎ 1 নম্বর কার্বনে যে এই যে OH থাকছে এর সাথে, এর ফলে কি হচ্ছে না, এখানে হাইড্রোজেনটা রিমুভ হয়ে যায়, কারণ ওয়াটার ফর্মেশন হয়, হয়ে হাইড্রোজেনটা রিমুভ করে যায়। এবং এই যে বেসটা তৈরি হয় বা এই যে বেসটা যে অ্যাড হয়েছে এর সাথে, এই যে বন্ডিংটা ফর্মেশন হয়েছে, একে আমরা বলছি কি বিটা এন গ্লাইকোসাইডিক বন্ড। কারণ এখানে এন দেখতে পাচ্ছি আমরা নাইট্রোজেন বেসের এন এর সাথে যুক্ত হচ্ছে নাইট্রোজেনটার সাথে, এবং এখানে যেহেতু বিটা ফর্মে থাকছে সুগারটা, এই জন্য এরকম নাম দেওয়া হচ্ছে বিটা এন গ্লাইকোসাইডিক বন্ড। আচ্ছা, এবং দেখো একে যদি আমরা টোটাল ড্র করি এই সুগারটা, তাহলে এখানে OH থাকছে যদি এটা রাইবোজ হয়, অথবা যদি ডিঅক্সিরাইবোজ হয় তাহলে শুধু হাইড্রোজেন থাকছে, বাকি এখানে OH, এখানে একটা হাইড্রোজেন থাকছে, আর এখানে কি থাকছে আমার বাকি গ্রুপটা CH2OH। এই যে স্ট্রাকচারটা একে বলছি আমরা কি না নিউক্লিওসাইড। এবং এখানে অল্টারনেটিভলি এখানে এটা মনে করো অ্যাডিনিনই ধরছি, কিংবা এখানে তোমার অন্যান্য নাইট্রোজেন বেসগুলো এইভাবেই এর তার এই যে 1 নম্বর কার্বন হয়, এই 1 নম্বর কার্বনের সাথে অ্যাড থাকে এবং নিউক্লিওসাইড স্ট্রাকচার তৈরি করে। ক্লিয়ার? চলো নেক্সট দেখো আমরা নিউক্লিওটাইড সম্পর্কে। আচ্ছা, নিউক্লিওটাইডের মধ্যে তাহলে 3টে পার্টনার আসছে, এখানে 3টে কম্পোনেন্ট থাকছে। কী থাকছে? নাইট্রোজেন বেস থাকছে, 5 কার্বনযুক্ত সুগার থাকছে, এবং এর সাথে অ্যাড থাকছে কে না ফসফরিক অ্যাসিড। ওকে, আচ্ছা, এর যদি আমরা স্ট্রাকচার দেখি, নিউক্লিওটাইডের স্ট্রাকচার যদি দেখি, তাহলে সেম ফার্স্ট আমরা কী করবো, 5 কার্বনযুক্ত সুগারটাকে বানাবো, এবং এক্ষেত্রে জানছি কি এর 1 নম্বর কার্বনের সাথে এখানে আমার একটা নাইট্রোজেন বেস
প্রেজেন্ট থাকছে। আচ্ছা, এর এই যে জায়গাটা অর্থাৎ এর যে 5 নম্বর কার্বন যেখানে আমরা CH2OH দেখতে পাচ্ছি, এই জায়গাটায় কী হয় না ফসফরিক অ্যাসিডটা অ্যাড হয়, অ্যাড হয়। এবং অ্যাড হয়ে কী হয় না এখান থেকে একটা অণু জল বেরিয়ে যায়। কীভাবে হচ্ছে কেসটা, যদি আমরা স্ট্রাকচারটা দেখি, ওকে কী হয় তাহলে এখানে দেখতে পাচ্ছি এইভাবে অ্যাড হবে। ওকে, একে আমরা বলছি কি নিউক্লিওটাইড। এই যে ফসফরিক অ্যাসিডটা এখানে দেখো এইভাবে অ্যাড হয়েছে, এই যে কার্বন থাকছে এর সাথে মূলত এই জায়গাটায় এই যে বন্ডিংটা তৈরি করছে একে বলছি আমরা ফসফো এস্টার বন্ড। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমরা আরও ফসফেটকে অ্যাড করাতে পারি। যদি আমরা দেখি এটা অ্যাকচুয়ালি যদি এই বেসটা আমার অ্যাডেনিন হয় তাকে তাহলে এক্ষেত্রে একে বলছি কি আমরা অ্যাডিনোসিন মনোফসফেট AMP। যদি আমরা আরও এরকম ফসফেট বা ফসফরিক অ্যাসিড অ্যাড করতে থাকি তাহলে আর একটা অ্যাড করলে কী হবে, তাহলে এটা হয়ে যাবে অ্যাডিনোসিন ডাইফসফেট। যদি আরও অ্যাড করি তাহলে হয়ে যাবে অ্যাডিনোসিন ট্রাইফসফেট বা ATP। ক্লিয়ার? চলো, আচ্ছা এরপর দেখো আমরা পলিনিউক্লিওটাইড স্ট্রাকচার সম্পর্কে। না, পলিনিউক্লিওটাইড যদি বলা হয় তাহলে কাকে বলা হচ্ছে না এখানে দেখতে পাচ্ছি এই যে নিউক্লিওটাইডগুলো, এগুলো যদি মাল্টিপল নিউক্লিওটাইড পরপর করে যুক্ত হয় দিয়ে একটা টোটাল চেন তৈরি করে তাকে বলছি আমরা পলিনিউক্লিওটাইড। ওকে, কীভাবে হয় এটা, তাহলে এর ক্ষেত্রে আমরা জানছি এটা 1 নম্বর কার্বন 2 3 4 এবং এদিকে 5 নম্বর কার্বন থাকে এবং এই 5 নম্বর কার্বনের সাথে কী হচ্ছে না এখানে একটা ফসফরিক অ্যাসিড যুক্ত থাকছে। এবং এই ফসফরিক অ্যাসিডটা এই যে তোমার এই যে অক্সিজেনটা এ কী করে না এই 3 নম্বর কার্বন যে থাকছে আমার এখানে যে মানে নাইট্রোজেন বেসটা সুগার কণাটা থাকছে এর সাথে অ্যাড হয় 3 নম্বর কার্বনের সাথে। তাহলে কীভাবে অ্যাড হবে জায়গাটা, এইভাবে 1 1 2 3 4 এবং 5 CH2OH। আচ্ছা, এখানে তাহলে আমাদের কি দেখছে না এখানে আবার নাইট্রোজেন বেস থাকছে, এখানে একটা বেস আছে, এখানে একটা বেস আছে। আচ্ছা, এই যে ধরো এইভাবে যে টোটাল আমার পরপর করে নিউক্লিওটাইডগুলো যুক্ত হচ্ছে এই স্ট্রাকচারটাকেই বলছি আমরা কি পলিনিউক্লিওটাইড। এখানে যেটা তোমার মনে রাখতে হবে যে একটা নিউক্লিওটাইডের 3 নম্বর কার্বনের সাথে একটা নিউক্লিওটাইডের 5 নম্বর কার্বন যুক্ত হচ্ছে। ক্লিয়ার? অর্থাৎ এখানে যে আমরা সুগারটা দেখতে পাচ্ছি তার 3 নম্বর কার্বন এখানে বন্ড ফর্মেশন অংশগ্রহণ করছে ফসফরিক অ্যাসিডের সাথে। আচ্ছা, তার সাথে এখানে অ্যাড হচ্ছে কি না এই যে সুগারটা থাকছে তার 5 নম্বর কার্বন, ঠিক। এবং এখানে যে টোটাল দুটো যে ফসফেট বন্ড তৈরি হয়েছে এদের আমরা বলছি কি ফসফোডাইএস্টার বন্ড, ফসফোডাইএস্টার বন্ড। চলো, আচ্ছা নেক্সট দেখো নাইট্রোজেন যে টোটাল আমরা 5 প্রকার নাইট্রোজেন বেস জেনেছি এদের আমরা নিউক্লিওটাইড ফর্মে এদের কী বলা হয় বা নিউক্লিওসাইড ফর্মে এদের কী নাম দেওয়া হয় বা এদের কেমিক্যাল নেম সম্পর্কেও আমরা অবশ্যই দেখবো। কেমিক্যাল নেমগুলো সম্পর্কে আমরা মনে রাখার চেষ্টা করবো যাতে তাদের স্ট্রাকচারগুলো আমাদের ইজিলি মনে পড়ে। আচ্ছা, ফার্স্ট নাইট্রোজেন বেস তাহলে আমরা পিউরিন বেসের মধ্যে যদি লিখি তাহলে প্রথমে লিখছি মনে করো অ্যাডিনিন। অ্যাডিনের যদি আমরা নিউক্লিওসাইড ফর্ম দেখি একে নাম দেওয়া হয় অ্যাডিনোসিন। আচ্ছা, নিউক্লিওটাইড ফর্মে একে কি বলা হয়, যেহেতু নিউক্লিওটাইডটা এটা অ্যাসিডিক হয় এই জন্য একে আমরা অ্যাসিডিক ফর্মে নামটা দেব। একে কি বলবো অ্যাডিনাইলিক অ্যাসিড। আচ্ছা, এর কেমিক্যাল নেমটা একটু রিকল করার চেষ্টা করো কি ছিল আমার 6-অ্যামিনো পিউরিন।
আচ্ছা, এরপরে দেখো গুয়ানাইন, যদি গুয়ানাইন দেখা হয়, একে কি নাম দেওয়া হচ্ছে নিউক্লিওসাইডে? গুয়ানোসিন। আচ্ছা, নিউক্লিওটাইড ফর্মের নাম দেওয়া হচ্ছে গুয়ানাইলিক অ্যাসিড। ক্লিয়ার? আচ্ছা, এর কেমিক্যাল নেম কি ছিল? 2 অ্যামিনো 6 অক্সো পিউরিন। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো, এরপরে যদি আমরা সাইটোসিন ধরি পিরিমিডিনের আন্ডারে, সাইটোসিনের নিউক্লিওসাইড ফর্মে কি বলা আছে? সাইটিডিন। আচ্ছা, একে নিউক্লিওটাইড ফর্ম বলা আছে সাইটিডাইলিক অ্যাসিড। আচ্ছা, এর যদি আমরা কেমিক্যাল নেম দেখি, কেমিক্যালে একে কি নাম দেওয়া হচ্ছে? কি দেখছিলাম আমরা তাহলে? 2 অক্সো 4 অ্যামিনো পিরিমিডিন। আচ্ছা, এরপরে দেখো, এরপরে মনে করো আমরা থাইমিন ধরছি। আচ্ছা, থাইমিনের ক্ষেত্রে তাহলে থাইমিনের ক্ষেত্রে কি বলা হবে নিউক্লিওসাইডে? থাইমিডিন। আচ্ছা, একে নিউক্লিওটাইড ফর্মে কি বলা হয়? থাইমিডাইলিক অ্যাসিড। ক্লিয়ার? আচ্ছা, থাইমিনের ক্ষেত্রে 3টে গ্রুপ লেগেছিল মনে করো। কি ছিল এর ক্ষেত্রে? 2,4 অক্সো 5 মিথাইল পিরিমিডিন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আরেকটা দিকে যাচ্ছে আমাদের পিরিমিডিন আন্ডারে ইউরাসিল। ইউরাসিলকে যদি আমরা নিউক্লিওসাইড ফর্মে দেখি, তাকে বলছি আমরা অ্যাকর্ডিংলি একই রকম নাম দিই, তাহলে এর নাম দেওয়া হচ্ছে ইউরিডিন। আর যদি নিউক্লিওটাইড ফর্মে দেখা হয়, একে বলা হচ্ছে ইউরিডাইলিক অ্যাসিড। আচ্ছা, এর যদি আমরা কেমিক্যাল নেম দেখি, কেমিক্যাল নেমে কি বলা হচ্ছে কি ছিল? তাহলে থাইমিনের সাথে রিজেম্বলেন্স থাকছে, কারণ এখানে মিথাইল গ্রুপটা থাকছে না, নাহলে প্রায় সেম থাইমিনের সাথে। কারণ এখানেও 2 নম্বর কার্বন, যে 4 নম্বর কার্বন হচ্ছে, তার সাথে অক্সিজেন প্রেজেন্ট থাকছে ডাবল বন্ডে, 2,4 অক্সো পিরিমিডিন। নেক্সট আমরা দেখো এই চ্যাপ্টার রিলেটেড কয়েকটি প্রিভিয়াস ইয়ারে আসা ইম্পর্টেন্ট কয়েকটি কোশ্চেন। তো ফার্স্ট দেখো, এখানে একটা কোশ্চেন দিয়েছে ডিএনএ থেকে, যে ডিএনএর ক্ষেত্রে যে তার বেস পেয়ারিংয়ের যে নিয়ম হয়, এই যে অ্যাডেনিন আর সাইটোসিন বলছে, দেখো যে অ্যাডেনিন থাকছে 30% কোনো একটা ডিএনএর মধ্যে, আর সাইটোসিন বলছে 20% আছে, তাহলে হোয়াট উইল বি দ্য পার্সেন্টেজ কম্পোজিশনস অফ টি অ্যান্ড জি? তাহলে থাইমিন কতগুলো থাকবে, গুয়ানিন কতগুলো থাকবে? দেখো, অলরেডি তোমরা ক্লাস 10এও পড়েছো এরকম কিছু নিয়ম, যে কোনো ডিএনএর মধ্যে যে পিউরিন যতগুলো থাকে, কোনো একটা সার্টিন ডিএনএ মলিকুলের মধ্যে পিউরিন যতগুলো থাকছে, পিরিমিডিনও ততগুলোই থাকছে। অর্থাৎ অ্যাডিনিন আর গুয়ানাইন মিলে যতগুলো বেস পেয়ার হচ্ছে, সেখানে থাইমিন প্লাস সাইটোসিন মিলেও ততগুলো বেস পেয়ার হয়। ক্লিয়ার? আচ্ছা, আর কয়েকটা রুলস যদি আমরা দেখি, এখানে অ্যাডিনিন যতগুলো থাকছে, থাইমিন ততগুলো থাকছে, গুয়ানাইন যতগুলো থাকছে, সাইটোসিন ততগুলোই থাকে যে কোনো ডিএনএর মধ্যে। তাহলে অ্যাডিনিন যদি এখানে 30% হয়, তাহলে এখানে থাইমিনও নিশ্চিতভাবে 30% থাকছে, ঠিক? এবং সাইটোসিন যদি এখানে 20% হয়, যদি সাইটোসিন 20% হয়, তাহলে এখানে গুয়ানাইন ও 20% থাকছে। তাহলে এখানে চেয়েছে কি, আমার চেয়েছে থাইমিন আর গুয়ানাইন কতগুলো থাকছে। তাহলে থাইমিন দেখতে পাচ্ছি আমার 30% থাকছে, আর গুয়ানাইন 20%, অর্থাৎ 2 অপশানটাই ঠিক। চলো, আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে যে লিস্ট একটা ম্যাচ করতে দিয়েছে দুটো কলামে। ফার্স্ট দেখো, এখানে প্রোটিন দিয়েছে, এবং এখানে কি বলা হচ্ছে, ডান দিকের যে কলামটা, ডান দিকের কলামে বলা হচ্ছে যে এদের রেসপেক্টে কী কী ধরনের রাসায়নিক বন্ধনীগুলো আছে। আর যদি প্রোটিনের ক্ষেত্রে দেখি, প্রোটিনের ক্ষেত্রে আমরা জানি পেপটাইড বন্ড আছে, অর্থাৎ এক একটা এখানে চলে যাচ্ছে আমার 1 4।
আচ্ছা, যদি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড দেখা হয়, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে আমরা কী জেনেছিলাম যে সেখানে কার্বন যে তার যে ব্যাকবোনটা থাকছে, কার্বন কার্বন যে বন্ডিংটা ওটা সিঙ্গেল বন্ডে থাকে, তাহলে অবশ্যই এখানে বিটটা হবে 1। আচ্ছা, নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে ফসফোডাইএস্টার বন্ড 2। আচ্ছা, পলিস্যাকারাইডস, পলিস্যাকারাইডসের ক্ষেত্রে চলে আসছে আমার গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে 4 1 2 3, 4 1 2 3, তাহলে কোনটা আসছে আমার 3 দাগের অপশানটা ঠিক। চল।